ধীরে ধীরে পিনাকি ভট্টাচার্যের সেই জল্পনা কল্পনা সত্য হচ্ছে। দর্শক, তারেক জিয়ার আসল রূপটা ফাঁস হয়ে গেল। ফাঁস করেছেন পিনাকি ভট্টাচার্য, কিন্তু এখন মাঠে ময়দানে সেটা তারেক রহমান নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে পিনাকির যে ভবিষ্যৎবাণী, পিনাকির যে প্রজেকশন তারেক জিয়া সম্পর্কে, সেটা সত্য। এবং সেটা এখন মার্কেটিং করছেন নাসিরুদ্দিন পাটোয়ারিরা। পিনাকি একটা ভিডিওতে বলেছিলেন যে বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। তো বিএনপি যদি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়, তাহলে তারেক জিয়া হবেন ভারপ্রাপ্ত শেখ হাসিনা। হ্যাঁ, তারেক জিয়ার চরিত্রের সাথে এখন শেখ হাসিনার চরিত্র মিলে যাচ্ছে। তারেক জিয়ার দর্শন আর শেখ হাসিনার দর্শন এক অভিন্ন। দর্শক, আপনারা দেখেছেন যে স্পষ্টভাবে বিএনপি তারেক রহমানের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছে যে বিএনপি জিততে পারলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে তারেক রহমান। একদম দিবালোকে না স্পষ্ট। আবার টাইম ম্যাগাজিনের সাথে তারেক রহমান ক্লিয়ারলি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হয়নি। একটা দল নিষিদ্ধ করবেন কেন? কালকে যদি আমার উপর নিষেধাজ্ঞা দেন, না, আমরা এটা সমর্থন করি না। অতএব বিএনপি যে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, এতে আর কোনো সন্দেহ সংশয় নেই। পিনাকির বক্তব্য ডান পক্ষ বাম পক্ষ, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্রুভড, ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত। সে বীজগণিতে যেরকম ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত হয়, এটা এখন প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। দলিল তো আপনারাই দেখেন। যেমন বিএনপি কোনোদিন হুজুরদের মৌলবাদী বলে নাই, দক্ষিণপন্থী বলে গালি দেয় নাই, কিন্তু এখন দিচ্ছে। তারেক রহমান নিজে মৌলবাদীদের উত্থান ঠেকানোর কথা বলছেন লন্ডনে বসে। হুজুররা খেপে গিয়েছিল। এটাই তো ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আবার আলেমুল আমাদেরকে প্রতিপক্ষকে রাজাকার বলে গালি দেওয়া, এটা বিএনপি কোনোদিন করেছে? করেনি। এখন আলেমুল এবং প্রতিপক্ষদের রাজাকার বলে গালি দেয়। তাহলে এটা কেন? এটাই তো ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। ভোট চুরি করার কথা বলে এই যে ইশরাক, বিএনপির ইশরাক বলে যে জামাতকে ভোটের প্রচারণা চালাতে দিবে না, মাঠেই নামতে দিবে না। যদিও ওটাকে আমি বলি যে রাস্তাঘাটে এরকম কুত্তা বিড়াল ঘেউ ঘেউ করে, ওটার দিকে তাকানোর কিছু নেই। ইশরাক ওটা কুত্তার মতো ঘেউ ঘেউ করেছে। ওইসব থ্রেট ওগুলো জামাত ঘুরে না। জামাত এক সেকেন্ডের জন্য তাদের নির্বাচনী প্রচারণা বন্ধ রাখেনি, এবং কেউ জামাতকে ঠেকাতে পারছে না, পারবে না। দর্শক, এই জায়গায় আহ পিনাকি যেটা বলেছিল ওইটাই, এই যে আচরণ, এটাই তো আওয়ামী স্টাইলের আচরণ। এটাকেই তো বলা হয় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। পার্থক্য নাই তো। আবার আপনারা জানেন যে কিভাবে কেন্দ্র দখল করবে, কিভাবে ভোট চুরি করবে, এরকম সব পরিকল্পনা বিএনপি অলরেডি করে ফেলেছে। বিএনপি সব প্ল্যান ফাইনাল। একদম সূক্ষ্মভাবে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তুমি ওই এলাকার ভোট ডাকাতি করবা, এভাবে সেন্টার দখল করবা। জামাত তার এজেন্টদের শিখায় কিভাবে সুষ্ঠুভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তার এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করা যায়, পোলিং এজেন্টের কাজ কি সেগুলো। আর বিএনপি তার এজেন্টকে শিখায় কিভাবে কেন্দ্র দখল করা যায়। তো দর্শক, কেন্দ্র দখল টখল এগুলো দিয়ে চলবে না, কিন্তু বিএনপি এগুলো করছে, যেটা ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। সর্বোপরি যদি বলি, আসল পয়েন্ট, গণভোট নিয়ে নাটকীয়তার আশ্রয় নিয়ে বিএনপি কার্যত গণতন্ত্রকে হত্যা করতে যাচ্ছে। কারণ গণভোট যদি সফল না হয়, গণভোট যদি হা না জিতে, তাহলে বাংলাদেশে আবার পেছনে চলে যাবে। এখন নতুন বাংলাদেশে গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে গণভোটে হা পাশ করানো। হা নিয়ে আপনারা জানেন যে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সবাই নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে, বলে হা ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, হা ভোট দিলে এই থাকবে না সেই থাকবে না, হা ভোট দিলে এই হবে সেই হবে, এইসব কথাবার্তা বলছে। হা ভোট দিলে রাজাকাররা জিতে যাবে, 16ই ডিসেম্বর থাকবে না, এটা বিএনপি মাঠে ময়দানে প্রচার করছে। বিএনপির সিনিয়র নেতারা অনেকে বলেছেন যে গণভোটে না ভোট দিতে হবে, যেমন জয়নুল আবেদিন ফারুক, তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মানে ওইটাই তারেক রহমানের কথা। এখন আবার তারেক রহমান সাদিক কায়েমের থ্রেট শুনে ভয়ে বলছেন যে গণভোটে হা দিবেন। কিন্তু এটা বলছেন, কিন্তু ভিতরে ভিতরে তলে তলে তো আপনার প্রচারণা চালাচ্ছেন আরেকটা। আপনাদের বিশ্বাস করবো কিভাবে? যদি তাও দায় সারা ভাবে কোন রকম একবার বলেছেন, আপনাদের কোনো সিনসিয়ারিটি নেই।
কিন্তু জামাত যেভাবে গণভোটের পক্ষে সিরিয়াসলি প্রচারণা চালায়, আপনারা পারলে ওইভাবে চালান না, তা পারবেন না। তো এটাও একটা আলামত যে গণভোট নিয়ে নাটকীয়তা করছেন, কার্যত আপনারা ন্যায়ের পক্ষে। এটা হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগের প্রমাণ। নাসিরুদ্দিন পাটোয়ারি একটা কথা বলেছেন, তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি, তো গণতন্ত্রকে হত্যা করতে তো শেখ হাসিনা, এখন আবার তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছে। এই যে প্রতিপক্ষ নেতাকে কুপিয়ে ইট দিয়ে থেতলে হত্যা করা, শেরপুরে যেটা ঘটেছে, এটি তো গণতন্ত্রকে হত্যা করা। তারেক রহমান এর জন্য দুঃখ প্রকাশ করেছেন না ওই হত্যা নিন্দা জানিয়েছেন? তারেক রহমান সে শেরপুরে ঘটনা নিয়ে কোনো কথা বলেছেন? এর মানে লাশ পড়বে পড়ুক, এতে তারেকের কিছু আসে যায় না। বিরোধী নেতাকে হত্যা করা, ওইটি তো গণতন্ত্রকে হত্যা করা। তারেক রহমান এটা করছেন, নারীদের উপর হামলা করা, সহিংসতা, এটা কি? ওইটি তো গণতন্ত্রকে হত্যা করা। এ বিষয়ে তারেক রহমান কিছু বলছেন? বলছেন না। অতএব সেই পিনাকি ভট্টাচার্যের যে থিওরি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হচ্ছে বিএনপি, এটার উপর ভিত্তি করে নাসিরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্য সঠিক। তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন। ভোট চুরির বন্দোবস্ত যিনি করছেন, চেষ্টা করছেন, প্রতিপক্ষকে হত্যা করছেন, এরপর কি বলবেন যে তারেক গণতন্ত্রকে হত্যা করছে না? আর টাইম ম্যাগাজিনই তো বলেছে তারেক রহমান বখাটে পুত্র, ইউনিভার্সিটি ড্রপ আউট এবং খাম্বা। এটা টাইম ম্যাগাজিন বলে। তাহলে আপনি চিন্তা করেন যে তারেক রহমানের হাল মাকাম কোন পর্যায়ে বর্তমানে আছে। ঢাকা ৮ আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেছেন, খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে কাজ করলেও তাকে ব্যবহার করে গণতন্ত্র হত্যা করছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আপনারা দেখেছেন যে বরিশালে একদম জিয়াউর রহমানের সাথে রাজনীতি করা বিএনপির উপজেলা পর্যায়ের সিনিয়র নেতারা জামাত ইসলামীতে যোগ দিয়েছে এবং তারা বলছে যে জিয়াউর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে অর্ধেক বিএনপি ধ্বংস হয়েছে, খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে কার্যত পুরো বিএনপি ধ্বংস হয়েছে। অতএব নাসিরুদ্দিন পাটোয়ারির এই কথা বিএনপিও বিশ্বাস করে যে তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করত, খালেদা জিয়ার পথে নাই। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি জনগণের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এই এনসিপি নেতা বলেন, অন্যায় ও দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না, নির্বাচিত হলে নিজ আসনে জনকল্যাণে বিভিন্ন উন্নয়ন কাজ করবেন বলেও আশ্বাস দেন তিনি। দর্শক, মির্জা আব্বাস সন্ত্রাসী এটা স্পষ্টভাবে বলছেন, আর মির্জা আব্বাসকে প্রশ্রয় দিচ্ছেন তারেক রহমান। দর্শক, আপনারা তো স্পষ্ট চারিদিকে দেখতে পাচ্ছেন বিএনপির ভোট ডাকাতির সম্ভাব্য চেষ্টা, গণভোট নিয়ে নাটকীয়তা এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ঘোষণা, সব একত্র করলে এবং প্রতিপক্ষকে হত্যা, নারীর উপর সহিংসতা, এগুলোর মধ্য দিয়ে দিবালোকের ন্যায় স্পষ্ট হচ্ছে পিনাকি ভট্টাচার্যের সেই কথাই সঠিক। বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ।